আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবিসি ইসলামিক লাইভ এর সম্মানিত দর্শক শ্রোতা ও অন্যান্য যারা দেখছেন, আমাদের প্রতিষ্ঠান ইত্তেহাদুল উমাম আলী মাদ্রাসা একটি দ্বীনী প্রতিষ্ঠান, যাতে জাগতিক বিষয়ের সাথে সমন্বয় রেখে আমাদের কোরআন সুন্নাহর ইসলামিক বিষয়গুলোকে এখানে পড়ানো হয়, যেখানে একের ভিতর সব আরবির পাশাপাশি পবিত্র কালামে মাজিদ এবং বাংলা অঙ্ক ইংরেজি হাতের লেখা সুন্দর সহ যাবতীয় বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি। এছাড়াও একজন শিক্ষার্থীর শুধু সাবজেক্ট ওয়াইজ লেখাপড়াই নয়, তাদেরকে কালচারাল বিভিন্ন বিষয় শিক্ষা দিতে হয়। সেজন্য ইসলামিক যত কালচারাল প্রোগ্রাম আছে সেগুলোকেও আমরা অনুসরণ করি। সাপ্তাহিক জলসা তালিমের মাধ্যমে আমরা সেগুলোকে শিক্ষা দিয়ে থাকি। একজন সচেতন অভিভাবক হিসেবে তার সন্তানকে নিয়ে সে অনেক চিন্তা করে, আর একজন অভিভাবকের সন্তানের প্রতি অনেক দায়িত্ব। শুধু যে 5 বছর 6 বছর বয়স হলেই লেখাপড়া শেখানোর জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজবে এমন নয়। বুদ্ধিমান অভিভাবকরা তার পারিবারিক লাইফ শুরু থেকেই ইসলামিক তাহজিব তামাদ্দুন কালচারের চিন্তা করে থাকে। আর সেজন্যই আজকের যুগের অভিভাবকগণ তাদের সন্তানকে নিয়ে সবার আগে হাফেজি শিক্ষা দেওয়ার নিয়োগ করে থাকে। সেই খেয়ালে আমাদের ইত্তেহাদুল উমাম আলী মাদ্রাসা, যেখানে আমরা যোগ্য হাফেজে কোরআন বানানোর নিমিত্তে শুরু থেকেই নুরানি সিস্টেমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। যেমন নার্সারি, নুরানি 1, 2, 3 এই ক্লাসগুলো শেষ করে আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে হিফজুল কোরআনে ভর্তি হতে পারে। শুধু তাই নয়, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ না বানিয়ে অন্য কিছু বানাইতে চান, ইচ্ছে করলে আপনি তাকে কওমি কিতাবখানায় ভর্তি করাইতে পারেন আমাদের এই নুরানি শিক্ষার মাধ্যমে। ইচ্ছে করলে তাকে মাদানী সিলেবাসে ভর্তি করাইতে পারেন আমাদের এই শিক্ষার মাধ্যমে। ইচ্ছে করলে তাকে কোনো মাদ্রাসা যদি না পড়িয়ে স্কুলে পড়ানোর খেয়াল করেন, এই নুরানি শিক্ষার মাধ্যমে সে আরবি যেমন শিখেছে, জেনারেল শিক্ষাগুলো পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করে সে যে কোনো স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। যে কারণে আমাদের এখানের ইত্তেহাদুল উমাম আলী মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা একটু আপনার কমপ্লিটলি শিশু শিক্ষা, যেখানে প্রাথমিক শিক্ষার সর্বাধিক বিবেচনা করে, যেমন আরবির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি বাংলা অঙ্ক ইংরেজির গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। আর আমাদের শিক্ষক মণ্ডলী শুধু আরবির উপর দক্ষ এমন নয়, আমাদের শিক্ষক মণ্ডলী যেমন আরবির উপর দক্ষতা অর্জন করেছে, তেমনি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা অঙ্ক ইংরেজি কীভাবে পড়াতে হয় সেই বিষয়গুলো পরিপূর্ণ যোগ্যতা অর্জন করেই আমাদের শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন। এই আলোকে এই জাতীয় একটি প্রতিষ্ঠান আমাদের সমাজের জন্য একান্ত প্রয়োজন বলে আমরা এই টার্গেট, এই খেয়াল, এই গোল নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান রূপায়ণ মাঠের পাশেই আমরা মেইন রোডে বঙ্গবন্ধু রোড, এই রোডের আমরা উত্তর পাশে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে তুলি। তা আমাদের এই প্রতিষ্ঠান শুধু এখানেই নয়, আমরা এই জাতীয় নুরানি শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষাকে জাগরিত করে আমরা আরও অনেকগুলো প্রতিষ্ঠান করেছি, যেটা আশুলিয়াতে আরও কয়েক জায়গায় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের যেমন ইত্তেহাদুল উমাম আলী মাদ্রাসা, তেমনি কুন আলেমান বালিকা মাদ্রাসাও আমাদের রয়েছে, সেখানেও এই সিস্টেমে শিক্ষা দেওয়া হয়। এছাড়াও আরও প্রতিষ্ঠান রয়েছে, নাহাদাতুল উম্মাহ মাদ্রাসা গাজীপুরে একটা শাখা আমাদের রয়েছে। আশুলিয়াতে আপনারা নাহাদাতুল উম্মাহ মাদ্রাসার টঙ্গাবাড়িতে মোল্লার সালা যে প্রতিষ্ঠানটা দেখে আসছেন, দেখতেছেন, এই প্রতিষ্ঠানটাও আমার হাতের গড়া সম্পূর্ণ। এই প্রতিষ্ঠানটা আমি
নিজ চিন্তা চেতনায় করেছি। এখন প্রতিষ্ঠানটির একটা কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির হাতে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটি আমারই গড়া। আমি এখন নিজের মতো করে ইমতিয়াজুল উলামা আলিম মাদ্রাসা, আমাদের আরেকজন মাওলানা যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে ফারেগ অনার্স মাস্টার্স করা, যিনি দাখিল আলেম সবগুলি গোল্ডেন A+ এবং অনার্স মাস্টার্সও সর্বোচ্চ রেজাল্টধারী আমাদের মাওলানা মোতালেব হোসেন আরিফ হুজুর, তিনিও ইমতিয়াজুল উলামা মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করে যাচ্ছেন, নিয়মিত দেখতেছেন। আমিও এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে প্রতিষ্ঠানটা দেখতেছি। আর আমাদের দুজনের তত্ত্বাবধানেই এই প্রতিষ্ঠানটির আরও যোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ উস্তাদের মাধ্যমে নুরানি বিভাগ খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, হেজ বিভাগ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং কিতাব বিভাগ এই বছর 10ম শ্রেণী পর্যন্ত আমাদের সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনারা সচেতন অভিভাবক হিসাবে জানলে অবশ্যই খুশি হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটি কিতাব বিভাগ শুধু যে কওমি সিলেবাসে প্রতিষ্ঠিত এমন নয়, আমাদের এই কিতাব বিভাগ শুধু যে আলিয়া সিলেবাসে প্রতিষ্ঠিত এমন নয়, আমাদের এই কিতাব বিভাগটা কওমি এবং আলিয়া সিলেবাসের সমন্বয়ে ছাত্রদেরকে কওমি কিতাবপত্র শেখানো হচ্ছে এবং তাদেরকে ব্যাপকের পরীক্ষা দেওয়ানো হচ্ছে এবং আমাদের তাদেরকে আলেম হিসাবে গড়ে তোলার নিমিত্তে আমরা তাদের সরকারি সিস্টেমকে ফলো করে আমরা তাদেরকে আলিয়া মাদ্রাসার এবছর আমরা দাখিল পর্যন্ত তাদেরকে ভর্তি করেছি এবং তাদেরকে আমরা 2026 সালে পরীক্ষার্থী হিসেবে তারা লেখাপড়া করতেছে। তারা যেমনি কিতাবপত্র পড়া এখানে করতেছে, তেমনিভাবে তারা এখানে আলিয়া সিলেবাসের সরকারি পরীক্ষা দেওয়ার নিমিত্ত তারা এখানে লেখাপড়া করতেছে। অর্থাৎ আমাদের এখানে শুধুমাত্র কওমি সিস্টেমে নয়, শুধুমাত্র আলিয়া সিস্টেমে নয়, দুটার সমন্বয় করে আমরা যোগ্য উস্তাদের মাধ্যমে এই সাবজেক্টগুলো পরিচালনা করে আসতেছি। এজন্য সচেতন অভিভাবক হিসাবে আপনারা যারা আছেন, আপনারা অবশ্যই আমাদের এই দিকটা ফলো করবেন, বিবেচনা করবেন। আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা এভাবেই সাজাতে চেষ্টা করি। আমরা সবার আগে লেখাপড়া দেখি, লেখাপড়ার পাশাপাশি নৈতিকতার বিষয়গুলো আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য যাবতীয় কালচারাল সুন্নাতি প্রোগ্রামগুলো আমরা অনুসরণ করে থাকি, পালন করে থাকি। যা হোক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টার্গেট যেটা, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এই আলোকে আমরা আমাদের ছাত্রদেরকে, ছেলে মেয়ে সবাইকে আমরা শিক্ষা দিয়ে থাকি। আর বিশেষ করে পর্দা ফরজ, সেই হিসাবে আমরা একত্রে ছেলে মেয়েদেরকে না শেখাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করেছি, যে বালক বালিকা দুইটি শাখায় আমরা আমাদের সন্তানদেরকে আমরা শেখাই থাকি। সেজন্য বালক মাদ্রাসা হিসাবে ইমতিয়াজুল উলামা আলিম মাদ্রাসা আর বালিকা মাদ্রাসা হিসাবে আমাদের কোন আলিমান বালিকা মাদ্রাসা, সেটাও আমাদের আলিম পর্যন্ত বর্তমানে 10ম শ্রেণীর সায়েন্স বিভাগ সেখানে পরিচালিত। আর ইমতিয়াজুল উলামা এবছরের জন্য আমাদের মানবিক বিভাগ পরিচালিত। আমরা মানবিক সায়েন্স দুটা গ্রুপ নিয়েই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি। এই জন্য সচেতন অভিভাবকের একান্ত প্রয়োজন। আপনারা যারা সচেতন, এই এবিসি ইসলামিক লাইফ এই প্রোগ্রাম থেকে আপনারা যে আমাদের কথাগুলো শুনলেন, আশা করি আপনারা বিবেচনা করবেন, কমেন্টস করবেন, আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন, পরামর্শ দিবেন। কারণ একটি ভালো পরামর্শ একটা প্রতিষ্ঠান গড়ার জন্য যথেষ্ট। সেজন্য যে যেখানে আছেন, যে শুনতেছেন, শুনবেন, আমাদেরকে কিছু ভালো পরামর্শ এই এবিসি ইসলামিক লাইফের এই ভিডিওর মাধ্যমে আমাদের কমেন্টসের মধ্যে আপনারা আমাদের কমেন্টস করে আমাদেরকে কিছু নতুন পথ খুঁজে দিবেন। আশা করি আপনাদের পথ খুঁজে পাওয়ার মাধ্যমে, আপনাদের পথের মাধ্যমে, আপনাদের দেওয়া খোঁজানো পথের মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশনা পেয়ে যাব। এটাই প্রত্যাশা রেখে আজকে এবিসি ইসলামিক লাইফের দর্শক শ্রোতা এবং আরও ভবিষ্যতে যারা দেখবেন সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।